বাফেরা আসলে গাধা হয়ে যেটা হাসা কথা। আপনারা হয়তো মনে কষ্ট নেবেন আর কথা শুনলে, বাফেরা আসলে গাধা হয়ে এই কথার কারণে হচ্ছে গাধা যেরকম তার সারাটা জীবন ধরে মালিকের লাই বোঝা টানতেই থাকে, বোঝা টানতেই থাকে, বাফেরও সারা জীবন ধরে পরিশ্রম করতেই থাকে এবং কি মরণের আগ পর্যন্ত পরিশ্রম করে যায়। যতই হলার যত কিছুই থাকুক, বাফেরা কিন্তু বই থাকে না, বাফেরা পরিশ্রম করতেই থাকে। এই যে দেখতে আছেন কাকা কিন্তু অল্প দুঃখে বিলাই যেরকম গাছে উঠে না, কাকা কিন্তু অল্প দুঃখে এই যে ঠেলা গাড়ি ঠেলতে আছে, এটা আপনারা মনে হয়নি। কাকা অনেক দুঃখের মধ্যে থাকার কারণে ঠেলা গাড়ি ঠেলে। আসলে বাপ মা হারালে কেউ বুঝতে পারে না বাপ মা কি জিনিস, বুঝছেন নি? কাকার হোলা হেন গেল হয়তো কাকা থাকা অবস্থায় বুঝতে পারেন না যে কাকা কি জিনিস। কাকার তো অবশ্যই হোলা মান্য আছে, এগুলো দরকার আছে এই বয়সে বুয়া বেড়াগারে এই সিজ্জত দিবার এই কষ্ট দিবার। তো আপনাকে ছোট্ট কুদ্দুর গান শুনাই। পৃথিবীতে বাপ মার মতো আপন কেউ হবে না, তোমরা কোনোদিনও বাপ মার মনে আঘাত দিও না। নতুন ভিডিও বানাই ফেললে সোমনি কাশীপুরের দিকে যায়, হঠাৎ করে দেখি কাকার ভ্যান গাড়ি টেনে টেনে হোলের কুয়াতে থেমছে আর উড়াইতে হারেন না। তখন অন্তরের মধ্যে খুব বেশি কষ্ট লাগে উঠছে আর দৌড়ে যায় কাকার ইয়ারে ভ্যান গাড়িটা ঠেলে উড়াই দিছি। কাকারে একটু হেল্প করছি আর কি এরকম জীবনে। অন্যভাবে আপনারা নিয়েন না, আপনাকে উৎসাহ দিবেন ভিডিও নাই সেটছি, বুঝছেন নি? বাপ মারে কেউ এভাবে কষ্ট দিয়েন না। আর ভিডিও যদি আপনাকে ভালো লাগে তাহলে পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করেন।